মজা করে বলেছি, তুমি হয়তো সত্যই মনে করেছো আমি এমনি এমনি বলেছি। ঠিক আছে বড় সাপ, আমি তাহলে আসি, আর তোমার মনিটাকে দেখে রাখো। যাক, অনেক চিন্তা আছি এই মণিটাকে নিয়ে। মণিটা সব সময় পুকুরে ভেসে থাকে, কি যে করি। খাবার তেমনটা ভাবে নেই, খাবার সংগ্রহ করতে যেতে হবে আমায়। কেউ যদি মণিটা নিয়ে যায় তাহলে তো আমার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। কি যে করি, এই মণিটাকে নিয়ে অনেক চিন্তিত আছি। আরে বনে তার খাবার সংগ্রহ করতে যেতে হবে, শর্ট করে যাব, শর্ট করে চলে আসবো। ও মা, কি সুন্দর পুকুর! আরে আরে আরে, এটা পাতার উপরে কি জলে? ও মা, এটা তো সাপের মনি। আমি দাদু ভাইয়ের কাছে অনেক শুনেছি গল্প, যে সাপের নাকি মনি থাকে। এটাই তো মনি, সুন্দর জলে দেখতে কত সুন্দর। ও বাবা রে, মনের আশেপাশে আবার সাপও থাকতে পারে। কি করি, মনিটা আমার অনেকটাই ভালো লেগেছে। কি করা যায়, তেমন তো কাউকে দেখা যায় না। যাই, তাড়াতাড়ি মনিটাকে নিয়ে পালিয়ে যাই সাপটি আসার আগে। আরে কে রে আমার এই জায়গায়? হ্যাঁ, তাই তো বলি, এখানে মানব মানব গন্ধ কেন? আমার কথাই সত্যি হয়ে গেল। হ্যাঁ, এই যে দুষ্টু পিচ্ছি মানব, তোমার তো সাহস অনেক বেশি। এই জায়গায় চলে এসেছো আমার মনিটা নেওয়ার জন্য। তুমি হয়তো জানো না, এই মনি দিয়ে আমি অনেক শিকার করি এই আলো দিয়ে, বুঝলে? তুমি এই মনিটা নিয়ে যেতে এসেছো, দাঁড়াও, তোমাকে এই আমার ক্ষুধা নিবারণ করবো। হা 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 হা। এই যা, আমি কোথায় ভেসে গেলাম? এখন তার হাত থেকে আমাকে বাঁচতে হবে। এই সাপটি অনেকটাই ক্ষুধার্ত। এই যে বড় সাপ, আমি এমনি মজা করে বলেছি, তুমি হয়তো সত্যই মনে করেছো আমি এমনি এমনি বলেছি। ঠিক আছে বড় সাপ, আমি তাহলে আসি, আর তোমার মনিটাকে দেখে রাখো। এই যে পিচ্ছি মানব, যাও, আমাকে এবারকার মতন ছেড়ে দিলাম। এবার যদি আর এখানে আসো আর তুমি জীবিত ফিরে যেতে পারবে না, তুমি আমার খাবার হয়ে যাবে, বুঝলে? জানে বাঁচলে এখান কি তাড়াতাড়ি পালাও। বাবা রে,